হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য পরিবেশের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জেনে নেব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। দেখো, একের দাগের ঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়েকটা উর্বর অথবা বালি মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। এখানে সঠিক উত্তর হবে উর্বর মাটিতে। কয়েকটা দেখো, ধান পাট হলো প্রাকৃতিক কৃষিজ নাকি বাগিচা সম্পদ? এখানে হয়ে যাবে কৃষিজ সম্পদ। গয়টা দেখো, শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত নাকি উচিত নয়? এখানে একটা হেলানো দাঁড়িয়ে হবে। তো আমাদের সঠিক উত্তর হবে উচিত। শরীরকে সুস্থ রাখতে গেলে প্রতিদিন ব্যায়াম করতে হয়। গয়টা দেখো, শরীর খারাপ থাকলে কাজের উদ্যম বাড়ে কমে নাকি একই থাকে? তো দেখো, এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, শরীর খারাপ হলে কেউ ভালো কাজ করতে পারে না, তাই তো? তাহলে কাজের উদ্যম কমে যাবে। উহারটা দেখো, একটি বৃহৎ শিল্পের উদাহরণ হলো মাদুর তৈরি, সিমেন্ট তৈরি। এখানে সঠিক উত্তর হবে সিমেন্ট তৈরি, কারণ সিমেন্টের কারখানা বিশাল বড় হয় আর মাদুর তৈরি হচ্ছে ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প। দেখো, একের দাগেরগুলি হয়ে গেল। এরপর আমরা দুয়ের দাগেরগুলি দেখব। এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়টা দেখো, ড্যাশ দূষণের ফলে শ্বাসকষ্ট হয়। তাহলে কী হবে উত্তর? বায়ু দূষণের ফলে। এখানটা লিখে দাও, বায়ু দূষণের ফলে। কয়টা দেখো, ড্যাশ সম্পদ মানুষ তৈরি করে না। কোন সম্পদগুলো? প্রাকৃতিক সম্পদগুলো, তাই তো? তাহলে এখানে লিখে দাও, প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না। গয়টা দেখো, ড্যাশ হাতে সুইচ হাত দিতে নেই। এখানে উত্তর হবে ভিজে হাতে। ঠিক আছে, ভেজা হাত নিয়ে কিন্তু সুইচে হাত দিতে নেই। তাহলে লিখে দাও ভেজা হাতে। গয়টা দেখো, ড্যাশ রাত সবচেয়ে অন্ধকার হয়। কোন রাত? অমাবস্যার রাত। তাহলে এখানটা লিখে দাও, অমাবস্যার রাত সব থেকে অন্ধকার হয়। আচ্ছা, ওয়াটা দেখো, পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত ড্যাশ হবে। কী হয়? চাঁদটা তত বড় হতে থাকে এবং গোল হতে থাকে, তাই তো? তাহলে বড় লিখে দাও, বড় হবে। দেখো, দুয়ের দাগেরগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো, এরপর আমরা তিনের দাগেরগুলি দেখে নেব। তো তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেখতে চাও সেগুলি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। এছাড়াও বাটারফ্লাই, উইংস এবং গণিত বইয়ের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, সেগুলিও তোমরা প্রয়োজন মতো দেখে নিতে পারো। দেখো, তিনের দাগের বলেছে সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন দাও এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। কয়েকটা, বিকালে ছায়া পূর্ব দিকে থাকবে, ঠিক নাকি ভুল? দেখো, বিকালবেলা সূর্য চলে যায় আমাদের পশ্চিম দিকে, তাহলে ছায়া কোন দিকে পড়বে? পূর্ব দিকেই পড়বে, তাহলে এটা ঠিক। আচ্ছা, কয়টা দেখো, বাঁশ পাতা থালা তৈরি করতে লাগে। এটা হয়ে যাবে ভুল। থালা তৈরি করতে কোন পাতা ব্যবহার হয়? শাল পাতা। আচ্ছা, পরেরটা দেখো, ইট তৈরির জায়গাকে ইট ভাটা বলে। এটা ঠিক। ঘরেটা দেখো, নিম পাতার স্বাদ তেতো। এটাও কিন্তু ঠিক। ওয়ারটা দেখো, খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। এটাও ঠিক। এরপর আমরা চারের দাগেরগুলি দেখবো। দেখো কি বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। অর্থাৎ এই যে বাম দিক এবং ডান দিকে কিছু শব্দ রয়েছে, কোনটার সাথে কার মিল হবে সেটা আমরা লিখব। প্রথমেই রয়েছে দেখো পূর্ণিমা। তাহলে পূর্ণিমা থেকে এইদিকে মিল হবে। দেখো, এই যে গোল থালার মতো চাঁদ ওঠে পূর্ণিমায়, তাহলে এইখান থেকে এইভাবে তীর চিহ্ন চলে আসবে এইখানকে। বুঝে গেল? আচ্ছা, কয়টা দেখো, চা বাগান। চা বাগানটার সাথে কোনটা দেবো আমরা? এই যে বাগিচা ফসল। তাহলে চা বাগান থেকে এইভাবে চলে আসবে বাগিচা ফসলে। আচ্ছা, তারপরে দেখো, সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটা? এই যে বুধ। তাহলে এখান থেকে চলে আসবে এইভাবে। আচ্ছা, তারপর দেখো উত্তর আকাশ। উত্তর আকাশে কি দেখা যায়? ধ্রুব তারা। এই যে এখানে আছে, তাহলে এইখান থেকে চলে যাবে এইদিকে।
তারপরে দেখো ছায়াপথ। ছায়াপথ কী হবে? আকাশে আলোর নদী। আর শত লাস্টে আছে দেখো গাছ জন্মাতে প্রয়োজন কী লাগে? জল, মাটি, বায়ু, আলো। তাহলে এইখান থেকে এইভাবে চলে যাবে। বুঝে গেল? তাহলে 4 দাগেরগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। 5 দাগেরগুলি দেখো, এখানে সংক্ষিপ্ত উত্তর। কয়টা বলেছে? রামধনুতে কয়টি রং থাকে? তোমরা নিশ্চয় অনেকে এটা জানো যে রামধনুতে যে রঙগুলি থাকে সেগুলি সংক্ষেপে মনে রাখার একটা উপায় রয়েছে, বেনি, অ, সহ, কলা। তাহলে ওইটা যদি তোমরা গোনো দেখবে 7টি। আচ্ছা, কয়টা দেখো, সূর্য থেকে আমরা কি কি পাই? সূর্য থেকে কি কি পাই? আলো এবং তাপ। তাহলে এখানে লিখে দাও, আলো আর তাপ পাই। আচ্ছা, গয়টা দেখো, কোন মাটিতে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে? কোন মাটিতে? উর্বর। উর্বর মাটিতে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে। আচ্ছা, ঘয়টা দেখো, জলের 2টি ব্যবহার লেখো, অর্থাৎ জলকে আমরা কী কী কাজে ব্যবহার করি। তাহলে প্রথমে তোমরা একটা লিখতে পারো, কি লিখবে? সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, জল আমরা পানীয় হিসেবে ব্যবহার করি। জল আমরা পানীয় হিসাবে ব্যবহার করি। আর 2, আর কি লিখতে পারো? জল দিয়ে আমরা জামা কাপড় ধুই। এইভাবে লিখে দেবে। জলের কিন্তু অনেক ব্যবহার আছে। হ্যাঁ, জল দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করে লিখে দেবে। জল চাষের কাজে ব্যবহার করা হয়, জল দিয়ে আমরা স্নান করি, তাই তো? অনেক কিছু হবে, পরিষ্কার করি। আচ্ছা, এরপরটা দেখো কী বলেছে, গাছ লাগানো উচিত কেন? তাহলে গাছ লাগানোরও ভালো দিক রয়েছে। কী কী লিখবে দেখো, একটা লিখতে পারি, গাছ আমাদের অক্সিজেনের চাহিদা মেটায়। গাছ আমাদের অক্সিজেনের চাহিদা মেটায়। আচ্ছা, আর কি লিখতে পারো? গাছ মাটি ক্ষয় রোধ করে। গাছ মাটির ক্ষয় রোধ করে, তাই তো? আচ্ছা, আর কি লিখতে পারি? গাছ পরিবেশকে দূষণমুক্ত করে। গাছ পরিবেশ দূষণ মুক্ত করে। তো এরও কিন্তু অনেক ব্যবহার রয়েছে, আমি 3টে লিখে দিলাম। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।